সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 9:45। রিজুকে নিয়ে পড়াতে যাচ্ছি। শনি রবিও দুদিনই একই জায়গায় পরপর পড়া থাকে, তাই সকালবেলা আমি নিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই আছে টোল, তারপরে ফ্লাইওভার ধরবো, ওকে পৌঁছে দিয়ে আসবো। আজকে রবিবার যেহেতু রায়নেরও পড়া আছে, আগে রিজুকে দিয়ে আসবো, তারপরে রায়নের জন্য টিফিন বানিয়ে ওকে খাইয়ে নিয়ে তারপর ওকে দিয়ে আসবো। রবিবারটা না একটু বিশ্রাম হয় না, ছুটির দিন কিন্তু হয় না। আর এই দেখুন, যেতে যেতে একটা অনেক পুরানো জিনিস দেখতে পেলাম। আমি দেখেছি কিন্তু আপনাদেরকেও দেখালাম, ধানের গোলা। আমার মামার বাড়িতে দেখেছিলাম এরকম ধানের গোলা ছিল। আপনারা কারা কারা ধানের গোলা চেনেন বা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই পাড়াটাতে আসলে না অনেকটা পুরনো একটা ভাব থাকে, মানে সিনেমায় যেরকম ঘর বাড়িগুলো দেখা যায় এখানেও কিন্তু সেরকমই দেখতে পাওয়া যায়। বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10:25। রায়নের পড়া আছে, ওকে নিয়ে চলে যাচ্ছি পড়াতে। এইভাবেই আমাকে ঘরের ও বাইরের দুই দিকটাই সামাল দিয়ে যেতে হচ্ছে। ছেলেদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পড়াতে নিয়ে যাওয়া, এইভাবেই দিনগুলো কাটছে। বাড়িতে চলে এসেছি, এসে ঘরের বিছানাগুলো ছেড়ে নিচ্ছি। আর এই ঘরের চাদরটা না আজকে চেঞ্জ করব। ওই ঘরের চাদরটা চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু এখন আর অতটা সময় নেই, তাই এই ঘরের চাদরগুলো চেঞ্জ করে নিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে নেব, তারপরে রান্নায় যাব। জামাটা আর চেঞ্জ করলাম না, কারণ আবার ছেলেদেরকে আনতে যেতে হবে, তাই ভাবলাম আবার চেঞ্জ করব, থাক একেবারে ওদিকে নিয়ে এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করব। রবিবার মানেই তো ছুটির দিন, কিন্তু আমার কোনো ছুটি নেই। এমনিতে সংসার থেকে ছুটি নেই, আর ছেলেদের পড়া না থাকলে তবুও একটু রিল্যাক্সে থাকা যায়। স্কুল পড়া বন্ধ থাকলে মনে হয় দিনটা একেবারেই ছুটি, আস্তে আস্তে কাজকর্ম করা যায়, চুপচাপ থাকা যায়। কিন্তু না, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় শনি আর রবি, এই দুটো দিন প্রচণ্ড চাপ পড়ে যায়। বিশেষ করে রবিবারটা দুজনের পড়া থাকে তো আরও বেশি চাপ হয়ে যায়, তাই এখন আর রবিবারটাকে ছুটির দিন বলে মনেই হয় না। কি আর করা যাবে, বাচ্চাদের মানুষ করতে গেলে মায়েদের তো অনেকটাই পরিশ্রম করতে হবে। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এবার ঘরটাকে মুছে তারপরে যাব রান্নাঘরে। আজকে রবিবার, চিকেন আনানো হয়েছে, একটু চিকেনই রান্না করব। দুটো ছেলেই তো এখন বাইরে আছে, তাই ভাবলাম এই সুযোগে ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ এই ঘর মুছলে না রায়ন ভীষণ লাফালাফি করে, আর আমার ভীষণ ভয় লাগে যে ভিজে ঘরে নাও পড়ে যায়। চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না শুরু করব। বললাম যে আজকে চিকেন করব আর একটু পটল ভাজা করব, এর বেশি কিছু করব না। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে, তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের ছোট্ট কমেন্টের মাধ্যমেই আমি আপনাদের কাছেও কিন্তু পৌঁছে যেতে পারবো। সকাল থেকে এইভাবেই চলতে থাকে ইঁদুর দৌড়। সকাল থেকে রান্না বান্না, সংসারের কাজ, বাচ্চা সামলানো, আবার ইউটিউবের কাজ, অনেকটাই কিন্তু পরিশ্রমের কাজ। তবুও সব কিছু মানিয়ে গুছিয়ে একা হাতেই করে যাচ্ছি, কারণ এটাই তো হচ্ছে সংসার। এদিকে দেখুন পটলগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ পটল ভাজা করব। আর যেহেতু চিকেন হবে, তাই চিকেনের সঙ্গে বিশেষ কিছু লাগে না। আমাদের বাড়িতে চিকেন হলেই না আর অন্য কোনো তরকারির দিকে কেউ তাকাবেই না। তবুও ভাবলাম যে একেবারে খাওয়ার মুখে একটু ভাজা থাকলে ভালোই লাগবে। লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভাজবো। কচি পটল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভেবেছিলাম একটা আলু দিই, খেতে ভালো লাগবে, কিন্তু আলু আর দিলাম না, শুধু পটল কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব। আর এদিকে চিকেনটা তো ভালো করে কষাচ্ছি। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।